প্রকাশ করে কত বড় ভুল করেছো, কত বড় অন্যায় করেছো, এখন তুমি টের পাবা, এখন তুমি বুঝ পাওয়া যাবা। বাচ্চা বলো চাচা, ইমানদার হওয়ার জন্য, কোরআনকে মেনে নেওয়ার জন্য, আল্লাহর জন্য, আল্লাহর নবীজির জন্য জীবন যদি চলে যায়, এই প্রাণ যদি চলে যায়, কোনো দুঃখ নাই, কোনো ব্যথা নাই, কোনো কষ্ট নাই, কোনো যন্ত্রণা নাই, জীবন আপনি নিয়ে নিতে পারেন, কিন্তু কালিমা একবার বলেছি আর ছাড়ব না। কত বলেন ঠিক কিনা? চাচা বলো ভাতিজান শোনো, আজকে থেকে আমার বাড়ি থাকার আর তোমার ভাগ্য নাই, এখনই আমার ঘর ছাড়তে হবে, আমার বাড়ি ছাড়তে হবে, আমার বাড়ি আর থাকতে দেব না, আজকে থেকে তোমার খাওয়া দাওয়া সবকিছু বন্ধ। এর ভাতিজা শুধু তাই নয়, তোমার শরীরের মধ্যে, গায়ের মধ্যে যে বস্ত্র রয়েছে, পোশাক রয়েছে, এগুলো আমি চাচার টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে কিনে দিয়েছি। এর ভাতিজা আমার মান রাখলে না, আমার সম্মান রাখলে না, তুমি আমাকে ভালোবাসা না দিয়ে, সম্মান না জানিয়ে আব্দুল্লাহর বেটা কোথাকার কি মুহাম্মদ নবী হয়েছে, নবুয়তের দাবি করতেছে, সেই মুহাম্মদকে তুমি ইমাম বলে, নেতা বলে, রাসূল বলে মেনে নিয়েছো। এর ভাতিজা শোনো, শোনো, আজ তোমার গায়ের মধ্যে, শরীরের মধ্যে যে বস্ত্র রয়েছে, পোশাক রয়েছে, এইগুলাও খুলে দিয়ে দিতে হবে। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, দিলটা এখন একটু নরম করে দিবে। এর যুবকের দল, ইসলামের জন্য, কালিমার জন্য আমরা কি অবদান দুনিয়াতে রেখেছি? তোমাদের মতো যুবক, টকবাকি যুবক, সেই ইমানদার হওয়ার জন্য কালিমা গ্রহণ করতে যায়, আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনতে গিয়ে দেখো কত করুণ ঘটনা। ভালো করে শোনো। এর ভেঙ্গি গ্রামের বাইরা, এর মুসলমানের দল, আমি জানি না এইরকম সুন্দর ঘটনা, করুণ ঘটনা শুনছেন কিনা আমার জানা নাই। আমি বলবো দিল, মনটা নরম করে দাও। এরে আমার মায়েরা, আমার বোনেরা, তোমরা কেন ছেলে মেয়েদেরকে কোরআন দিতে চাও না, মুক্তবিতে পাঠাতে চাও না, মাদ্রাসায় দিতে চাও না? এরে আল্লাহর গোলামের দল, এই যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আর চাচাকে ডেকে বলে, চাচা, চাচা, ছোটবেলায় বাবা মারা গেছি, আমি হলাম ইতিম, চাচা আমার বাবা নাই, এলাকাবাসী আপনার কাছে দিছি, আপনি যদি খাওয়া দাওয়া বন্ধ করে দেন, সমস্ত দায়ী দায়িত্ব যদি বন্ধ করে দেন, কোথায় যাব? চাচা বলে, কোনো মারছি নাই, কোনো ক্ষমা নাই, তোমার জন্য কোনো ক্ষমা নাই, কোথায় যাবা, কি করবা আমি তা জানি না, তোমার পণ্যের পোশাক গুলো খুলে দিয়ে দিতে হবে। এই বলে জোর করে এই ছোট্ট যুবকটার গায়ের মধ্যে থেকে পোশাক গুলো খুলে নিয়ে গেলে, যুবক উলঙ্গ ন্যাংটা হয়ে বাড়ির দিকে রওনা করেছে, চোখের মধ্যে পানি, বাড়ির মধ্যে যাইতে সন্ধ্যা হয়ে গেছে। আল্লাহকে ডেকে বলে, মালিক, আল্লাহ তোমার প্রতি ঈমান আনতে যায়, কালিমা গ্রহণ করতে যা, আজকে আল্লাহ এমন পরিণত হয়ে গেল। আল্লাহ আমি একেবারে উলঙ্গ, আল্লাহ আমাকে বস্ত্র পর্যন্ত দেয় নাই, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, হেফাজত করো। বাড়ির মধ্যে যায় মা জনকে ডাকতেছে, মা, ওগো আমার মা, মা, মা। আম্মা জান ঘরের দরজা বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে ছিল রে বাজার। আম্মা জান সন্তানের এই ছোট্ট যুবকটার কণ্ঠ শুনে তাড়াতাড়ি করে ঘরের দরজা খুলে দিয়েছে। যেই না খুলে দিয়েছে, দেখে টকবাগে যুবক আমার আব্দুল ওজ্জা একেবারে ন্যাংটা হয়ে দাঁড়িয়ে আছে। এরে বেটা, এরে আমার ধন, তুমি কি
কি পাগল হয়ে গেছো? তুমি একজন যুবক মানুষ, কেন তুমি ন্যাংটা হয়ে বাজার দাঁড়িয়ে আছো? এবার যুবক ডেকে বলে, মা মা, ঈমান গ্রহণ করতে যায়, আল্লাহর প্রতি ঈমান আনতে যায়, বিশ্ব নবীকে আখির নবীকে রাসূল বলে মানতে যায়, কালিমা গ্রহণ করতে যায়, মা আজকে আমার এই অবস্থা হয়ে গেছে, মা তাড়াতাড়ি একটা বস্ত্র দাও, আমি তাড়াতাড়ি আমার ইজ্জতটা আবরণ করব, ঢাকব। বাজানদের তাফসীরে কিতাব প্রমাণ করে এ যুবকের দল ওই সময় খুবই কষ্টের জীবন ছিল, ঘরের মধ্যে কোনো বস্ত্র নাই, কোনো কাপড় নাই, কেননা আব্দুল উজ্জা দীর্ঘদিন হলো বাড়ির মধ্যে থাকে না, একটা কোন রকম পুরনো চাদর পেল, এই চাদরটা আম্মা জান দিলেন, বাবা তুমি আবরণ করো, ইজ্জতটা ঢাকো। আব্দুল উজ্জা এই চাদরটা ফারিয়া দুই টুকরো বানায়া একটা গায়ের মধ্যে দিলেন, আর একটা দিয়ে কোন রকম ইজ্জত ঢাকলেন, হাঁটু ডাকে অথবা ডাকে না এমন অবস্থায় মাকে ডেকে বলে, ওরে আমার মা, আমাকে বিদায় দাও, বিদায় দাও। যার প্রতি ঈমান আনতে যা আজকে আমার এই অবস্থা হয়ে গেছে, আমি মদিনাতুল মুনাওয়ারায় যাব, রাসূলের দরবারে যাব, আমি রাসূলের হাতে হাত রেখে ঈমানদার হয়ে যাব। মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ, সংক্ষেপ করে বলতেছি, প্রধান বক্তা চলে আসবে 10-15 মিনিটের মধ্যেই, এই জন্য খুবই সংক্ষেপ বলতেছি। কেন তোমরা ঈমানদার হবে না? কেন তোমরা কোরআন ধরবে না? কেন তোমরা কোরআনের আইন মেনে নেবে না? কেন তোমরা কোরআন আলাদেরকে সম্মান করবে না, শ্রদ্ধা করবে না, ভালোবাসবে না? কেন তোমরা ঈমানদার হবে না? কোরআন আলাদেরকে ভালোবাসলে, মুহাব্বত করলে, কোরআন ধরলে, আল্লাহর প্রতি ঈমান আনলে নিশ্চয় নিশ্চয় আমার আল্লাহ মাফ করে দিবে এবং তোমাদের জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবে। সূরা বলা যাবে কি মারহাবা। এই যুবক চলে গেছে মদিনাতুল মুনাওয়ারায়, মসজিদে নববীর বারিন্দার মধ্যে বসে আছে। দীর্ঘ পথ, মরু অঞ্চল, মরু এলাকা, ধূলিপথ পাড়ি দিয়ে চলে গেছে। মসজিদে নববীর বারিন্দার মধ্যে বসে আছে। নবীজি সাহাবায়ে কিরামদেরকে নিয়ে মসজিদে নববীর মধ্যে আলোচনায় লিপ্ত ছিল, ব্যস্ত ছিল। সাহাবায়ে কিরাম আলোচনা শেষ করে যখন বের হয়ে যাবেন, তিনি আছেন নবীজির অপেক্ষায়। এমন সময় নবীজি বাইরে হবেন, সামনাসামনি মুখোমুখি হয়ে সালাম দিয়ে বলতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী আমার ডেকে বলে, যুবক কোথায় তোমার বাড়ি, কি বা তোমার নাম, কি বা তোমার পরিচয়? চুলগুলো উস্কো খুস্কো, মনে হয় যেন একজন পাগল বসে আছে। আরে যুবক, আমি তো তোমারে চিনি না, আমি তোমারে জানি না, ইতিপূর্বে কোনদিন এই মসজিদে নববীতে এলাকায় তোমাকে দেখা যায় নাই। আব্দুল উজ্জা ডেকে বলে, নবী আমার, আমি অমুক শহরের অমুক গোত্রের মানুষ, ছোটবেলায় আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। চাচার বাণী ছিলাম, চাচা হল কাফির, মুশরিক, বেঈমান। ঈমানদার হব, কালিমা গ্রহণ করব, কোরআন পড়া শিখব, কিন্তু চাচার ভয়তে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু চাচাকে ডেকে দীর্ঘদিন, দীর্ঘ বছর অপেক্ষার পর সময় আর আমার যাই না। আমি চাচাকে ডেকে বলেছিলাম, কিন্তু চাচা আমার প্রস্তাব গ্রহণ করে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাচার সামনে কালিমা পড়েছিলাম, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ুন সাল্লাল্লাহু। খারাপ লাগতেছে, খুবই কষ্ট হইতেছে। মুসলমান ভাইরা আমার, নবীজি বিস্তারিত কাহিনী শুনলেন, ঘটনাটি শুনলেন। তাফসীরের মধ্যে এসেছে, নবীজি ঘটনা শোনার পর নবীজি কেঁদে দিয়েছে। আরে আমার যুবক ভাই, এই কালিমার জন্য, কালিমা আনতে যা কত মানুষ জীবন দিয়ে দিল রে যুবক। তুমি ছোট্ট মানুষ, কেবল যুবকে প্রদাপন করেছো। ইসলামের জন্য, কালেমার জন্য, ইমানের জন্য এত কষ্ট, মান ইজ্জত নষ্ট হয়ে গেছে,
হানি হয়ে গেছে, তারপরও তুমি ঈমান ছাড়ো নাই। এরে আমার সাহাবীরা, আহলে সুফার সদস্যরা, তোমরা কোথায় আছো? এই যুবকটা তোমরা নিয়ে যাও, এই যুবকটারে তোমরা কোরআনুল কারীম তিলাওয়াত করা শিখাইবা, কেননা এর ঈমান বড় দামের ঈমান। এই কোরআন শেখার জন্য পাগল পারা হয়ে গেছে। কোরআন ধরতে যায়া, কোরআন শিখতে যায়, ঈমান আনতে যায়া কোনো কিছু আনতে পারে নাই। আমি নবী বললাম, এই ছোট্ট যুবককে তোমরা তালকিন দিয়ে কোরআন পড়া শিখাবা। এর যুবক তোমার নাম আমি দিলাম আব্দুল্লাহ আল বাজাদাইন। সুবহানাল্লাহ। এর যুবক তোমার নাম লজ্জা হবে না, আব্দুল লজ্জা হবে না, তোমার নাম আব্দুল্লাহ আল বাজাদাইন। দুইটা কিতাব তোমাকে দিয়ে দিলাম। এবার আহলে সুফার সদস্যরা, নবীজির প্রাণপ্রিয় সাহাবীরা, এই যুবককে একদিন, দুই দিন, তিন দিন, 5 দিন, 7 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস এর মধ্যে কোরআন তেলাওয়াত করা শিখে গেছে। কোরআন পড়তে পারে, নিজে একাই কোরআন তেলাওয়াত করতে পারে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এই ছোট্ট যুবক মধুর সুরে আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়া কুরআনুল কারীম সবে মাত্র শিখেছে। বলেন তো মজাটা কেমন? ছোট্টবেলায় আমি যখন কোরআন হাতে নেই, আপনারা যারা হাতে নিয়েছেন, আমার মন বলে প্রথম আমি যেদিন কোরআন তেলাওয়াত করি, কোরআনের সবক আমার মুখে তুলে দেয়, আমার হাতে তুলে দেয়, কি যে মজা, কি যে আনন্দ, কি যে ফিলিংস। এটা যারা নিয়েছে রে যুবকের দল, তারা ছাড়া কেউ বুঝবে না, কেউ বুঝবে না রে বাবা। আব্দুল্লাহ এত মজা পায় কোরআন তেলাওয়াতের মধ্যে। সাহাবায়ে কেরাম এক পাশে নামাজ পড়ে, নামাজ আদায় করে, আর আব্দুল্লাহ নামাজ হয়ে যায়, মন মালিন্য হয়ে যায়। আহলে সুফার সদস্যদের মধ্যে থেকে নবীজির কাছে অভিযোগ গেল, কমপ্লেইন গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ছোট্ট যুবকটার আমাদের মাঝে আপনি এনে দিয়েছিলেন কোরআন তেলাওয়াত করার শিক্ষা দেওয়ার জন্য, নবী আমার, আমরা সবাই মিলে তাকে কোরআন পড়া শিখিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে মধুর সুরে কোরআন তেলাওয়াত করে, কোরআনের জিকির করে, কিন্তু একটা সমস্যা, আমরা যখন নামাজ পড়ি, সালাতের মধ্যে থাকি, তখনও আব্দুল্লাহ কোরআন তেলাওয়াত করি। মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কিন্তু নবী আমার, আমাদের নামাজের মধ্যে বিঘ্ন ঘটে যায়, আমাদের মন অন্যদিকে চলে যায়। আপনি যদি একটু আব্দুল্লাহরে বলে দিতেন, আব্দুল্লাহরে, আহলে সুফার সদস্যরা, সাহাবায়ে কেরাম যখন কোরআন তেলাওয়াত করেন, কোরআনের জিকির করে, নামাজের মধ্যে যখন দণ্ডায়মান হয়ে যায়, ওই সময় তুমি তাদেরকে ডিস্টার্ব করবা না, ওই সময় তুমি কোরআন তেলাওয়াত করবা না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আব্দুল্লাহর একটু কাছে নিয়ে বুঝা বলবেন, আমাদের নামাজে যেন আর বিঘ্ন না ঘটে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন দিয়া জীবন গড়, কোরআন ছাইর না বন্ধু, কোরআন বইল না। বলেন কোরআন দিয়া জীবন গড়, কোরআন ছাইর না বন্ধু, কোরআন বইল না, যুবক কোরআন ছাইর না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর এই গোলাম ছোট্ট মানুষ কোরআন তেলাওয়াত করে। অভিযোগ শোনার পর নবীজি বলতেছেন, সাহাবীরা শোনো, এরে আমার সাহাবীরা, তোমাদের অভিযোগ আমি গ্রহণ করলাম, রিসিভ করলাম, আমলে নিলাম, কিন্তু আমি নবীজি কোনো ব্যবস্থা নিব না। কেন নিব না? রে সাহাবীর দল, কেন না? আব্দুল্লাহর ঈমান বড় দামের ঈমান। আব্দুল্লাহ ঈমান আনতে যায় কোনো কিছু আনতে পারে নাই, এমনকি নিজের পরিহিত পোশাকটা পর্যন্ত আনতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এরে আমার সাহাবীরা, আব্দুল্লাহ
আব্দুল্লাহরে আমি বলবো না কেন, আমার খুবই ভালো লেগেছে। আব্দুল্লাহর ঈমান বড় দামের ঈমান। আব্দুল্লাহ কোরআন তেলাওয়াত করবে, করুক, আমি বাধা দিব না, বরং আব্দুল্লাহর যেমন খুশি সামনে কোরআন তেলাওয়াত করুন, কেননা তার ঈমান বড় দামের ঈমান। সে তো অনেক ত্যাগ স্বীকার করেছে, বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, ভিটে ছেড়েছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। আজকেও যারা বাংলার জমিনে এই কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করতে চায়, এই কোরআন দিয়ে যারা কথা বলে, এই কোরআন অনুযায়ী যারা দাওয়াত দেয়, জীবন গঠন করতে চায়, তাদের উপর অত্যাচার নির্যাতন হচ্ছে কি হচ্ছে না? এই জোরে বলতে হবে, হচ্ছে কি হচ্ছে না? আজ 16টি বছর, প্রায় 17টি বছর আলেম ওলামা, ইমাম, খতিব, মাদ্রাসার হুজুরেরা যত নামদারি মুনাফিক মার্কা মুসলমানদের দ্বারা বাবার দাদার আদর্শ বাস্তবায়ন করতে চায়, এদের দ্বারা কত হামলা মামলা শিকার হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আজকে বুঝাই দিতে চাই, আল্লামা সাইদি কোরআনের পাখি আজকে যদি বেঁচে থাকতো তিনি এই ময়দানে আসতেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু জালিমের দল ভারতের শিবাদাস, ইসলামের চরম শত্রু, সে পরিকল্পনা করে যে আল্লামা সাইদিকে, কোরআনের পাখিকে শেষ করে দিতে পারলে আমরা এক ধাপ এগিয়ে যাব, কথা বলেন ঠিক কিনা? এটি শুধু বাংলার পরিকল্পনায় হয় নাই, এটা আন্তর্জাতিক প্ল্যান এবং পরিকল্পনার মাধ্যম দিয়ে এটা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এক সাইদি শহীদ হয়েছে, হাজারো সাইদি বাংলার ঘরে ঘরে কথা বলছে, জন্ম নিয়েছে, আগামীতেও জন্ম নেবে, কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, কথা বলেন ঠিক কিনা? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে, কথা বলেন ঠিক কিনা? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো মালিক তুমি, এই আশা কবুল করো মালিক তুমি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। মারহাবা কর। আল্লামা সাইদির একটাই দোষ, একটাই অপরাধ, তিনি কোরআন দিয়ে কথা বলতেন, কোরআন থেকে কথা বলতেন, কোরআন অনুযায়ী মানুষকে দাওয়াত দিতেন, আহ্বান করতেন। একটাই অপরাধ, যার কারণে দলে দলে বিধর্মীরা এই কোরআনের পাখির হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে। এর যুবকের দল, এরে আমার বৃদ্ধ বাবাজিরা, কোরআনের মুজিজা দেখো কত। আল্লামা সাইদি কেমন মানের মানুষ ছিলেন, এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর ভয়েস, এত সুন্দর সাবলীল ভাষায়, প্রাঞ্জল ভাষায় তিনি কথা বলতেন। তার কণ্ঠ শুনলে হৃদয় শান্তি এসে যায়, এমন একজন মানুষ। কিন্তু এই জালিম, এই জালিমের দোসরেরা, নব্য আবু জেহেল, উতবা, সাইবার দোসরের দমগুলো নামদারি মুনাফিক মার্কা মুসলমানের সাইনবোর্ড লাগায়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমাদের কোনো দুঃখ নাই, কোনো ব্যথা নাই, বিচার হবে দুনিয়ায়, বিচার হবে আখেরায়। যেই আদালত গঠন করে, যেই ট্রাইব্যুনাল গঠন করে তুমি রায় ঘোষণা দিয়েছো, দুনিয়া থেকে বিদায় দিয়েছো, একই আদালতে অলরেডি 300-র মতো মামলা হয়ে গেছে। খাল খনন করে যে খালে পরিসি, কথা বলেন ঠিক কিনা? ফান্দে পরিয়া বগা কান্দে রে, কথা ঠিক কিনা? আজকে ভারতের জমিন থেকে কন্দন করতেছে। আর কিছু আমাদের ভাইরা আছে, আগেই ভালো ছিলাম, আপা চলে আসছে, এই তো আপা আসতেছে, এই অমুক তারিখ তমুক তারিখ, কত তারিখ গেল আপা
আসলো আপা আর লজ্জা থাকলে আসবে, জোরে বলেন আসবে। যদি লজ্জা থাকে শরম থাকে জীবনেও বাংলার জমিনে পা রাখবে না, কথা বলেন ঠিক কিনা? সেখানে থেকে অবস্থান করে এখনো ষড়যন্ত্র বন্ধ হয়নি, এখনো বাংলার জমিনকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য স্বাধীনতার ভৌমত্ব এই বুলি দিয়ে বাংলার জমিনের মানুষকে দমায় রাখতে চায় এবং কোরআন প্রিয় ইসলাম প্রিয় তৌহিদি জনতা মুসলমানদেরকে ইসলাম ধর্ম থেকে খারিজ করতে চায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু লাভ হবে না, ফায়দা হবে না। বাংলার জনগণ রেডি হয়ে আছে, তুমি যখনই আসবা তখনই তোমার ভিতর হবে, কথা বলেন ঠিক কিনা? আর ওই নদীর পারে সাগরের পারের ভাইয়েরা কি লাফালাফি করতেছে, বলে আমরা চট্টগ্রাম দখল করবো। আহা, আচ্ছা মেয়ে যদি প্রেম করে পলায় আউলজের সাথে চলে যায়, পরে যদি যৌতুক চাই দিবেন আপনারা? দিবেন আপনারা? আরে মেয়েই তো আমার চলে গেছে, মেয়ে তো তার ইচ্ছাই চলে গেছে, আবার কিসের আপনার যৌতুক চান, কথা বলে ঠিক কিনা? মেয়ে চলে গেছে, মেয়ে যদি আমাদেরকে জানায়া বইলা কয়া যদি যাইতো, তারপরে আপনারা বললেন এই চিন্তা ভাবনা কই যৌতুক দেব কি দেব না। মুসলমান ভাইরা নেই আমার, আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তিলাওয়াত করেন, নবীজির কাছে অবজেকশন চলে গেল। নবীজি বললেন তোমাদের আমল নিলাম, কিন্তু আমি সাজা শাস্তি দিতে পারবো না, বরংস আব্দুল্লাহর জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে দাও, ও চিল্লা পাল্লা করতে করতে কোরআন তেলাওয়াত করুক। আল্লাহ ওয়ার ঈমানে খুশি হয়ে গেছে, আল্লাহ ওয়ার উপর রাজি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। এরে আমার সাহাবীরা, আব্দুল্লাহর যেমন খুশি তেমন ভাবে কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে, আমল করবে, নামাজ পড়বে, এই ব্যাপারে কোনো আবেদন গ্রহণ করা হবে না। হঠাৎ করে তাবুকের যুদ্ধের বেল বেজে গেছে, তাবুকের যুদ্ধ সংঘটিত হয়ে যাবে। একদল কাফির মুশরিক বেঈমানের দল দুনিয়ার জীবনে নবীজি থাকা অবস্থায় ইসলামকে, কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করতে চায় না। এরে আমার বন্ধুরা, এরে আমার ভাইরা, আমি এই যুদ্ধের ঘটনা বলবো না। নবীজি ঘোষণা দিয়েছিলেন দান করার জন্য, সাদকা করার জন্য, কিন্তু সকলেই দান করেছে, সাদকা করেছে। আব্দুল্লাহর মনের ব্যথা নবীজির দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য আপনি প্রস্তুতি নিতে বলেছেন, আপনি সবাইকে ডেকেছেন, সকলকে আহ্বান করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অসংখ্য সাহাবায়ে কেরাম, শত শত সাহাবায়ে কেরাম এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য নাম লেখাইয়া দিয়েছে। নবী আমার অসংখ্য সাহাবায়ে কেরাম অস্ত্র আপনার কাছে দান করেছে, অর্থ পয়সা দান করেছে। নবী আমার আপনি তাবুকের প্রান্তরে যাবেন যুদ্ধ করার জন্য, কাফির মুশরিক বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবেন, ইসলামকে, কোরআনের আইনকে এই সমাজে, এই গ্রামে, এই রাষ্ট্রে, এই ভুবনে, এই জমিনে, এই দুনিয়াতে আল্লাহর আইন প্রতিষ্ঠিত আপনি করবেন। নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম ইতিম, আমার কোনো পয়সা নাই, আমার কোনো অর্থ নাই, আমার তেমন কোনো অস্ত্র নাই। নবী আমার মনের ইচ্ছা, আমার যদি অর্থ থাকতো, আমার যদি পয়সা থাকতো, আমার যদি টাকা থাকতো, আমিও সাহাবীদের মতো দান করতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে একটা ইচ্ছা, একটা ইরাদা, একটা নিয়ত করেছি, এই যুদ্ধের ময়দানে আমিও আব্দুল্লাহ যাব। আব্দুল্লাহ কি বলে, এত সাহাবায়ে কেরাম এই তাবুকের যুদ্ধে সংগঠিত হবে, অনেক টাকা পয়সা দান করছে, সাদকা করছে, অনেকে যার অস্ত্র আছে অস্ত্র নিয়ে জমা দিয়েছে, অনেকে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে চলে এসেছে। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অর্থ নাই, পয়সা নাই, টাকাও নাই, আমার কোনো অস্ত্রও নাই, তবে নবী আমার একটা অস্ত্র আছে, ঈমান। কি? জোরে বলেন কি? ঈমানদারদের পক্ষে কোরআন ভালোবাসায় আমিও এই তাবুকের যুদ্ধে আপনার সাথে অংশগ্রহণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কিন্তু নবী
প্রাথমিক পর্যায়ে বলে, আব্দুল্লাহ রে তুমি কেবল ইসলাম গ্রহণ করেছো, সবে মাত্র কোরআন তেলাওয়াত করা শিখেছো, এখনো তুমি পরিপূর্ণ যুবকে পদার্পণ করো নাই। আব্দুল্লাহ, আমি তোমার এই যুদ্ধের ময়দানে নিব না, আমি তোমাকে এই যুদ্ধে অংশগ্রহণ করাবো না। আব্দুল্লাহ রে তুমি হুলাইতি বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের রহমতি বরকতি সামিয়ানার নিচে বসে তোমার একজন আশিকান জাকেরান পাগল পারা বান্দা বান্দি গুলোকে নিয়ে ভিক্ষা রাসূলি দুটি হাত তুলে ধরেছি। আয় আল্লাহ তাআলা, মাগরিব থেকে শুরু করে নিয়ে এতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরাম তোমার গুণগান গেয়েছেন। আমি অদম গুনাহগার নাদান, আমার কোনো ইলম নাই, বিদ্যা নাই, বুদ্ধি নাই, কোনো জ্ঞান নাই, কোনো প্রজ্ঞা নাই। মানুষগুলা, যুব সমাজ, আল্লাহ বৃদ্ধ বাবাজিরা সম্মান করে, ইজ্জত করে, ভালোবেসে আদর করে, স্নেহ করে আমাকে বসিয়ে দিয়েছি। আয় আল্লাহ তাআলা, কুরআনুল কারীম থেকে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, নবীজির শানে মুহাব্বতে আল্লাহ কয়েক মুহূর্ত দরুদ শরীফ পাঠ করেছি। রব্বুল আলামিন সকল আমল কবুল করে নিয়ে আজকের যুবকদের আয়োজনকে কবুল করে নিয়ে যে হাদিয়াতান তোহফা নেকি রহমত বরকত তুমি দান করো। সর্বপ্রথম সোনার মদিনায় নবীজির রওজাতুল মুবারকে পৌঁছাইয়া দাও। তামাম বিশ্বের ময়দানে যত নবী রাসূল সাহাবী তাবিঈন মুতাকাদ্দিমিন মুতাআখিরিন উলামায়ে দ্বীন শহীদিন সিদ্দিকিন শুহাদা যত মুমিন মুসলমান তিনখানা পাঁচখানা কাপড় নিয়ে কালিমা গ্রহণ করে অন্ধকার কবরে চলে গেছে, প্রত্যেকের ওয়াফাকে তুমি সওয়াব নজরানা পৌঁছে দাও। রব্বুল আলামিন বিশেষ করে এই ভেঙ্গি গ্রামে কবরস্থানে, ঝাড়ে জঙ্গলে, ভিটে মাটিতে, বাড়ির উপরে, রাস্তাঘাটে, আয় আল্লাহ আমার নিজ গ্রাম সলঙ্গা থানা সলঙ্গা ইউনিয়নের মধ্যে যতগুলো কবরস্থান রয়ে গেছে, বিশেষ করে চৌবিলা গ্রামে কবরস্থানে যতগুলা মানুষকে দাফন করা হয়েছে, প্রত্যেকের ওয়াফাকে তুমি সওয়াব নজরানা পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে আমি জানি না এতগুলো মানুষের মধ্যে দেখে কে যেন মা হারা, বাবা হারা সন্তান। আল্লাহ, এই দুনিয়াতে মার মতো, বাবার মতো আপন বন্ধু কেউ নাই। আয় আল্লাহ, আমি অদম গুনাহগার, 2টি বছর হয়ে গেল আব্বাজানকে কবরস্থ করে এসে হাত তুলে ধরেছি। আল্লাহ, আমি জানি না ওই কবরে আমার আব্বাজান কোন হালাতে, কোন অবস্থার মধ্যে রয়েছে। আল্লাহ, যার ভালোবাসায়, যার আদরে, যার চেষ্টা প্রচেষ্টায় আল্লাহ তুমি একজন আলেম হিসেবে খাতায় নাম লেখাইয়াছো। আল্লাহ, আল্লাহ আমার আব্বাজানের কবরে সওয়াব নজরানা পৌঁছিয়ে দাও। আমার মতো যারা আব্বাকে হারিয়েছে, মাকে হারিয়েছে, সকলের মা আব্বার কবরগুলা তুমি রিয়াজুল জান্নাহ বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, যাদের মা বাবা বেঁচে আছে নেক হায়াত তুমি বৃদ্ধি করে দাও। সকল সন্তানগুলোকে মা আব্বার হক আদায় করবার মতো তৌফিক দিয়ে দাও। আল্লাহ, আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলের প্রধান অতিথি সভাপতি সাহেব, আল্লাহ যতগুলো উলামায়ে কেরাম, প্রধান বক্তা সহ সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, এই যুব সমাজ এত সুন্দর একটা আয়োজন করেছে, এরা ইচ্ছে করলে গানের মজমা দিতে পারতো, যাত্রা গানের মেলার আয়োজন করতে পারতো, কিন্তু তোমাকে ভালোবেসে, মদিনাওয়ালাকে ভালোবেসে, মুহাব্বত করে আল্লাহ দ্বীনের আলো, কোরআনের আলো প্রচার এবং প্রসার করার লক্ষ্যে দুনিয়ার জীবনে শান্তি,
আখিরাতে জীবনে এই মুক্তি পাওয়ার লক্ষ্যে এত সুন্দর ব্যবস্থা করেছে আল্লাহ। যারা আয়োজন করেছেন, যারা বলার জন্য এসেছেন, শুনবার জন্য যারা এসেছেন, কাল কঠিন কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া দিও। পর্দার আড়ালে আমার মায়েরা আছে, বোনেরা আছে, আল্লাহ সকলকে কবুল করেন, সকলের মনের আশা আশা পূর্ণ করে দেন। আল্লাহ আমি অদম গুনাহগার, আমার কোনো ইলম নাই, কোনো প্রজ্ঞা নাই, কোনো জ্ঞান নাই। আল্লাহ তোমার কুদরতি পায়ে পড়ি, আমার শরীর ভালো রাখো, সুস্থ রাখো, কণ্ঠস্বর ভালো করে দিও। আসমান থেকে আরশে আজিম থেকে আল্লাহ তোমার কুদরতি নজর আমার উপর রাখো, করম 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 করম। শেষ পর্যন্ত ভেঙ্গি গ্রামের সকল মানুষের সাথে সুসম্পর্ক ভালোবাসার মধ্যে দিয়ে যুবকদের মান মর্যাদা সকলের ইজ্জত অক্ষুণ্ণ রাখতে যেন পারি, এই তৌফিক তুমি আমাকে দিয়ে